আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এবার না হয় বিল্লির জন্য একটু কনসিডার করো। ও কেন তোমাদের ভালোবাসা দেখে বড় হবে না? ও কি অপরাধ করেছে? তোমার দিদিভাইয়ের ধারণা তোমার দিদিভাই সবসময় ঠিক। ও যা শুনবে, যা দেখবে, যা বলবে সেটাই আলটিমেট সত্যি। তার বাইরে আর কোনো সত্যি হতে পারে না। আর এইভাবে ভাবতে ভাবতে না এটা ওর নেচার হয়ে দাঁড়িয়েছে, ওর নেচার হয়ে গেছে। আর এটাকে কি বলে বলো তো, এই নেচারটাকে? তুমি তো ডাক্তার, নিশ্চয়ই জানবে। অ্যাটিটিউড প্রবলেম। অনেক বড় সমস্যা কিন্তু এটা। এই অ্যাটিটিউড প্রবলেমের জন্য আজকে আমাকে নিত্যদিন কথা শুনতে হচ্ছে তোমার দিদি ভাইয়ের কাছে। যা নয় তাই বলছে, যেটা আসছে মুখে বলে দিচ্ছে। কি বলেছে জানো তোমার দিদি ভাই? তোমার দিদি ভাই বলেছে বিল্লিকে নিয়ে বাইরে অন্য কোথাও চলে যাবে, আলাদা থাকবে বাড়ি ছেড়ে। আর শুধু তাই নয়, কোর্ট, থানা, পুলিশ, আইন, আদালত এসব কথা শোনাচ্ছে আমাকে। এগুলো শোনার পর একজনের মানসিক পরিস্থিতি কিরকম হতে পারে, কি অবস্থা হতে পারে তুমি বলো? আচ্ছা বাদ দাও, বাদ দাও। ডু আই ডিজার্ভ দিস? আসলে কি বলো তো, সিমরানের কথা তুমি ওকে আগে বলোনি, বা মানে ও যে জানতোই না সিমরানের কথাটা। আমি সিমরানের ব্যাপারে তোমাকে কিছু জানাইনি, তোমার দিদি ভাইকে কিছু জানাইনি, কাউকে কিছু জানাইনি। বেশ করেছি, কারণ আমি আমার লাইফে প্রাইভেসি মেনটেন করতে পছন্দ করি। এনি প্রবলেম? সেটা তুমি করতেই পারো, কিন্তু একদিন তুমিও সূর্যদার ব্যাপারে সবকিছু জানতে চেয়েছিলে, সেটা নিয়ে অনেক ঝামেলাও করেছিলে। স্রোত, সূর্য তোমার দিদি ভাইয়ের ফিয়ন্সে ছিল, ভুলে যেও না সেটা। আর সিমরান আমার ছোটবেলার বন্ধু ছিল, আছে, থাকবে। এই দুটো কেস কিন্তু আলাদা, দুটোকে গুলিয়ে ফেলো না। আমার বিয়ের পর যখন আমি পার্টি থ্রো করেছিলাম, আমার সব বন্ধুদেরকে ডেকেছিলাম, কিন্তু সিমরানকে ডাকিনি। কেন? অভিমান হয়েছিল আমার ওর ওপর। আমার ছোটবেলার বন্ধু, আমার সবচেয়ে কাছের বন্ধু, হঠাৎ করে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আমি যোগাযোগ করার অনেক চেষ্টা করি, কিন্তু ওর নাম্বার চেঞ্জ করে নিয়েছিল নিজের। যোগাযোগ করতে পারিনি। আমার জীবনের সব থেকে বড় ক্রাইসিসের সময় ও আমার পাশে ছিল না। শি ওয়াজ নোওয়্যার। আমি জানতাম না যে শি ওয়াজ ফাইটিং হার ওন ব্যাটল। তাই অভিমান করে ওকে ছেড়ে দিয়েছিলাম ওর মতো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সেটা কাকে বোঝাবো, আর কেনই বা বোঝাবো? আমার ছোটবেলার বন্ধু, যার সাথে এতকাল যোগাযোগ ছিল না, সে যখন আমার সামনে এসে দাঁড়িয়েছে, আমি তখন সব ভুলে গিয়ে তাকে আমার জীবনে একটু জায়গা দিয়েছি। অনেক বড় অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি। গত 7 দিন ধরে, 1 সপ্তাহ হয়ে গেল, আমি আর সিমরান ঠিক করে কথা বলিনি, আড্ডা দিইনি। কেন? কার জন্য? জাস্ট বিকজ অফ ইয়োর এল্ডার সিস্টার, তোমার দিদি ভাই। নষ্ট করে দিয়েছে আমাদের সম্পর্কটা একদম। সিমরান বলছে ওর ঘুম পেয়ে গেছে, রাতে বেলা ও ঘুম পেয়েছে বলে ও নিজের ঘরে চলে যাচ্ছে। বাড়ির পরিবেশটা এরকম কে করেছে? তোমার দিদি ভাই। একদম আনহেলদি একটা পরিবেশ তৈরি করে দিয়েছে। এটা কেন হবে স্রোত? তাহলে এবার কি করতে চাও তুমি? জানি না, জানি না আমি কি করতে চাই। আমি ইনফ্যাক্ট হয়তো আমি আর কিছু করতেই চাই না। আমাদের পথ চলা হয়তো এইটুকুই ছিল। এবার না হয় বিল্লির জন্য একটু কনসিডার করো। ও কেন তোমাদের ভালোবাসা দেখে বড় হবে না? ও কি অপরাধ করেছে? একটু ভেবে দেখো।